মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম প্রকল্প শুরু করা, রমজান মাসের মধ্যে বকেয়া ৩ মাসের বেতন দেওয়া, বেতন বৃদ্ধি করা সহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। রবিবার ২৩ মার্চ বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা হোসাইন আহমেদ, মোহাম্মদ সাঈদ, রহমতুল্লাহ, তানজিলুর রহমান, জমির উদ্দিন আশরাফ, শিক্ষক আব্দুর রহিম আসাদ প্রমুখ। দফা ১, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায় মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। দফা ২, ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। দফা ৩, শিক্ষক কেয়ারটেকারদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতি মেনে নেওয়া যাবে না। দফা ৪, শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। দফা ৫, শিক্ষক কেয়ারটেকার শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের এই প্রকল্প 1972 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সপ্তম পর্যায়ে প্রকল্পটি চলমান ছিল। সপ্তম পর্যায়ে প্রকল্পটা শেষ হওয়ার পর এখন অষ্টম পর্যায়ে যে প্রকল্পটা পাশ হওয়ার প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে আমাদের আজকের এই সারা বাংলাদেশে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় থেকে প্রত্যেকটা জেলায় 64 জেলায় একযোগে আমাদের এই মানববন্ধন ও ডিসি স্যারের কাছে আমাদের স্মারকলিপি প্রদানের আমরা অনুষ্ঠান করতেছি। সেই এটা কেন পাশ করা প্রয়োজন? যেহেতু এটা একটা ইসলামী দেশ, এখানে শতকরা 97 জন মুসলিম। এই মুসলিম দেশের এই প্রকল্পের মাধ্যমে সরকারের যে কোনো তথ্য, সরকারের যে কোনো মেসেজ আমরা সারা বাংলাদেশের সকল মসজিদের মধ্যে প্রদান করে আসতেছি এবং করতে পারতেছি। এবং এই প্রকল্পটা যদি পাস হয় তাইলে এই প্রকল্পটা সপ্তম পর্যায়ে যাওয়ার কারণে এত লং টাইম কোনো প্রকল্প হিসাবে থাকে না। একটা পর্যায়ে যায়, সেটা রাজস্ব খাতে চলে যায়। কিন্তু আজকের প্রেক্ষাপটে তারা আমাদেরকে রাজস্ব খাতে না নিয়ে আমাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনা করার জন্য তারা চলতেছে। আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা চাচ্ছি আমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হোক এবং সারা বাংলাদেশের বছর কেন্দ্র বাড়াইয়া সারা বাংলাদেশে এই সেবাটা প্রদান করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। এবং আমাদের বলতেছি, আমাদের এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই যে সমস্ত বয়স্ক যারা ছোটোবেলায় কোরআন শিখতে পারে নাই, এদের কোরআন শেখার একটা সুযোগ। এবং বর্তমানে মসজিদ ভিত্তিক যে সমস্ত মক্তবগুলো আগে ছিল, এই সমস্ত মসজিদ ভিত্তিক মক্তবগুলো এখন প্রায় উঠে গেছে। যার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই সকালবেলা শিশু কেন্দ্র যে সমস্ত আছে, এদেরকে অন্ততপক্ষে ন্যূনতম কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এই কার্যক্রম থেকে অন্ততপক্ষে দেওয়া হচ্ছে। এবং এর দ্বারা অন্ততপক্ষে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসা পড়তেছে না, স্কুলে পড়তেছে, বিভিন্ন কিন্ডারগার্টেনে পড়তেছে, সকালবেলা ন্যূনতম তারা এই কোরআন শুদ্ধ এবং ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে এই ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক এই সহজ কোরআন শিক্ষা এবং এই গণশিক্ষা থেকে পাচ্ছে। কিন্তু এখন যদি আমাদের এটা একদম উঠে যায়, তাহলে এই সমস্ত বাচ্চারা এই ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআন শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আমাদের সর্বোচ্চ জোর দাবি যে আমাদের এই ইসলামিক দেশ, মুসলিম দেশে আমাদের এই ধর্মীয় শিক্ষাটা, ইসলামিক শিক্ষাটা যেন অব্যাহত থাকে এবং সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেন প্রত্যেক মসজিদে এই মসজিদ ভিত্তিক গণশিক্ষা এবং এই সহজ কোরআন শিক্ষাটা যেন এই রাজস্ব খাতে না হোক, কমসে কম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেন আমাদের এই শিক্ষাটা অব্যাহত থাকে। এইটাই আমাদের জোর দাবি এবং এটাই আমাদের সর্বোচ্চ সরকার মহলের কাছে আমাদের সর্বোচ্চ দাবি।